মাত্র ২০ দিন আগে ইসলামাবাদ স্মারকপত্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল, কিন্তু হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে নতুন করে আকস্মিক হামলা এবং তার জবাবে দক্ষিণ ইরানে আমেরিকার বিধ্বংসী বিমান হামলায় আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে এই অঞ্চল। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ৮৫টি ক্ষেপণাস্ত্র হামলা এবং যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার ঘটনা পুরো অঞ্চলকে এক ভয়াবহ মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। চুক্তি বাতিলের স্পষ্ট ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন ইরানিরা চরম মিথ্যাবাদী এবং এই সমঝোতা এখন সম্পূর্ণ আবর্জনা। এমন ঘোষণার মধ্য দিয়ে বিশ্ব বাজারে হু হু করে বাড়ছে তেলের দাম, যা বাংলাদেশের মতো দেশগুলোর জ্বালানি নিরাপত্তার জন্য এক অশনি সংকেত। শুধু কি অশনি সংকেত, নাকি তার চেয়ে বেশি কিছু অপেক্ষা করছে বাংলাদেশের মতো দেশগুলো, যাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বেশি? মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ হলো এবার ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য, কারণ ট্রাম্প এরই মধ্যে শুধু চুক্তি বাতিলের ঘোষণাই দেননি, ইরানের ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন। তার আগে তুরস্ককেও ম্যানেজ করে রেখেছেন, আর এই সুযোগের অপেক্ষায় ছিল ইসরায়েল। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইসলামাবাদ স্মারকপত্রের মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর চলছিল নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান, যেটি যুদ্ধের কারণে বিগত ৪ মাস ধরে স্থগিত ছিল। ৬ দিনের রাষ্ট্রীয় শোক পালন ও শেষ বিদায়ের শোভাযাত্রা চলছে এখন। গত ৫ জুলাই তেহরানের কেন্দ্রীয় মসজিদে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়। ৮ জুলাই ইরাকের নাজাব শহরে নিয়ে যাওয়া হয় খামেনির মরদেহ। সেখানে অনুষ্ঠিত শোকযাত্রায় অংশ নিয়েছে লাখো লাখো মানুষ। নাজাব থেকে খামেনির লাশ কারবালা শহরে নেওয়ার কথা রয়েছে। ৯ জুলাই তার লাশ খামেনির জন্মস্থানে দাফন করার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে হরমুজ প্রণালীর জলসীমা নিয়ে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। ইসলামাবাদ স্মারকপত্রের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে ৬০ দিনের জন্য নিরাপদ জাহাজ চলাচলের কথা আছে, কিন্তু ইরান দাবি করে তাদের জলসীমা দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানের নৌবাহিনীর কমান্ডের অধীনে এন্ট্রি রুট অনুসরণ করতে হবে এবং ট্রানজিট ফি দিতে হবে। ওমান এই সংঘাত এড়াতে তাদের নিজস্ব জলসীমায় উপকূল ঘেঁষে একটি নিরাপদ নৌ করিডোর প্রস্তাব করে, যা ব্রিটিশ ও ফরাসি নৌবাহিনী সুরক্ষার গ্যারান্টি দেয়। কিন্তু ইরান তাতে ক্ষেপে যায়। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে ওমানি করিডোর ব্যবহারকারী যে কোনো জাহাজকে তারা শত্রু মনে করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। এই চরম উত্তেজনার মধ্যে ৭ জুলাই মধ্যরাতে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ওমানি করিডোর ব্যবহারকারী ৩টি বিশাল বাণিজ্যিক জাহাজের উপর আকস্মিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই নজিরবিহীন হামলা বিশ্ব বাণিজ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। কাতার সরকার তাদের ইতিহাসে প্রথম কোনো জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে তেহরানের উপরাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পাঠায়। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বৈশ্বিক জ্বালানি প্রবাহের উপর সরাসরি আক্রমণ হিসেবে বর্ণনা করে, যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু তাদের সামরিক কমান্ড থেকে জানানো হয় তারা অনুমোদন নেই এমন রুট ব্যবহারকারী কোনো জাহাজের নিরাপত্তা দিতে বাধ্য নয়। এই হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ওমানি করিডোরে থাকা অন্তত ১১টি বাণিজ্যিক জাহাজ তাদের যাত্রা বাতিল করে ওমানি জলসীমায় নোঙর ফেলে এবং সমগ্র হরমুজ প্রণালীর নিরাপত্তা হুমকি উদ্বেগজনক স্তর থেকে মারাত্মক স্তরে উন্নীত করা হয়। হরমুজ প্রণালীর এই জাহাজ হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামাবাদ স্মারকপত্রের চরম লঙ্ঘন হিসেবে ঘোষণা করে। ৭ জুলাই মঙ্গলবার রাতে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের তেল বিক্রির জন্য জারি করা বিশেষ কর ছাড়ের লাইসেন্স বাতিল করে আবার তীব্র নিষেধাজ্ঞা আরোপ করে। এর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ৮ জুলাই ভোরের আলো ফোটার আগেই মার্কিন বিমান বাহিনী এবং নৌবাহিনী দক্ষিণ ইরানে অবস্থিত ইরানের নৌ ও রাডার সক্ষমতা নিশ্চিহ্ন করার জন্য এক বিশাল শাস্তিমূলক ও মারাত্মক বিমান হামলা শুরু করে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সরাসরি পরিচালনায় এই হামলা চালানো হয়। দক্ষিণ ইরানের গভর্নর জানান, মার্কিন হামলায় বেসামরিক নাগরিকদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ইরানের উপকূলীয় নৌ অবকাঠামো এবং ড্রোন কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভয়াবহ বিমান হামলার জবাবে বিপ্লবী গার্ড তাদের সামরিক ঘাঁটি থেকে একযোগে
কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে মোট 85টি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে পাল্টা আঘাত হানে, যা পুরো মধ্যপ্রাচ্যকে পুনরায় এক পূর্ণাঙ্গ যুদ্ধের মুখে দাঁড় করিয়ে দেয়। একই সাথে ইরান দাবি করে তারা তাদের আকাশ সীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন MQ-9 রিপার গোয়েন্দা ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে, যা মার্কিন সামরিক বাহিনীও আংশিকভাবে স্বীকার করে। দর্শক, নতুন করে এই সামরিক সংঘাত শুরু ঠিক তখনই হয় যখন তুরস্কের আঙ্কারায় দুদিন ব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। 8 জুলাই সকালে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ এবং অভদ্র ভাষায় ইরানের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি বাতিল ঘোষণা করেন। একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন ইসলামাবাদ সমঝোতা স্মারকটি কি এখন সম্পূর্ণরূপে মৃত, তখন ট্রাম্প সরাসরি জবাব দেন তার জন্য তিনি মনে করেন এটি শেষ। তিনি ইরানিদের সাথে আর কোনো চুক্তি করতে চান না। ট্রাম্পের অভিযোগ, ইরানিরা সম্পূর্ণ আবর্জনা, তারা অসুস্থ মানুষ, তারা অত্যন্ত কদর্য, সহিংস এবং জঘন্য প্রকৃতির মানুষ। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানকে অত্যন্ত ভদ্রভাবে বলেছিল যাও সর্বোচ্চ নেতার শেষকৃত্য সম্পন্ন করো, কিন্তু তারা তা না করে কালকে হরমুজে মার্কিন ও বেসামরিক জাহাজের উপর রকেট মারা শুরু করলো। তাই আমেরিকাও কাল রাতে তাদের উপর সবচেয়ে ভয়াবহ আঘাত এনেছে। ট্রাম্প আরো বলেছেন তিনি তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারকে ইরানি প্রতিনিধিদের সাথে সমস্ত আলোচনা বন্ধ করার নির্দেশ দিয়েছেন, কারণ তার মতে ইরানিরা চরম মিথ্যাবাদী এবং তাদের সাথে কথা বলার সময়ের অপচয়। একই সাথে তিনি হুমকি দেন ইরান যদি অবিলম্বে আত্মসমর্পণ না করে তবে মার্কিন সামরিক বাহিনী খুব সহজেই 1 ঘন্টার মধ্যে ইরানের সমস্ত প্রধান সেতু এবং অবকাঠামো ধ্বংস করে কাজটি শেষ করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই অপমানজনক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরানের নীতি নির্ধারকরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের তেল সংক্রান্ত বিশেষ লাইসেন্স বাতিল করা এবং দক্ষিণ ইরানে বিমান হামলা চালানো ইসলামাবাদ স্মারকপত্রের অনুচ্ছেদ 15 এক চরম এবং নগ্ন লঙ্ঘন। তেহরানের মতে মার্কিন সরকার চুক্তি স্বাক্ষরের মাত্র 20 দিনের মাথায় এই পদক্ষেপ নিয়ে প্রমাণ করছে তারা বিশ্বস্ত নয় এবং আন্তর্জাতিক আইন মানতে অভ্যস্ত নয়। ইরানের সংসদের স্পিকার এবং চুক্তিটির প্রধান স্বাক্ষরকারী মোহাম্মদ বাঘের গালিব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের তীব্র সমালোচনা করে লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের গুন্ডামি এবং জোরপূর্বক আদায়ের দিন শেষ হয়ে গেছে। ইরান কোনো হুমকির মুখে মাথা নত করবে না এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের চরম পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। দর্শক, গত 4 মাসেরও বেশি সময় ধরে বিশ্বের মানুষ ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধ আর এই সমঝোতা হচ্ছে এমন পরিস্থিতি দেখে আসছে। শেষ পর্যন্ত বহু নাটকের পর সমঝোতা হওয়ার কিছুটা স্বস্তি মিলেছিল, কিন্তু এবারের আক্রমণ আর পাল্টা আক্রমণ কি তাহলে নতুন কোনো পরিস্থিতি নিয়ে আসবে বিশ্ববাসীর জন্য? ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই নতুন সামরিক সংঘাতের সুদূর প্রসারী অর্থনৈতিক ও রাজনৈতিক ঢেউ সমগ্র বিশ্বে আছড়ে পড়েছে। সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে বৈশ্বিক তেলের বাজারে। 8 জুলাই সকালে ট্রাম্পের যুদ্ধবিরতি বাতিলের ঘোষণার সাথে সাথেই অপরিশোধিত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ব্রেন্ট ক্রুডের মূল্য এক ধাক্কায় 5.4% বেড়ে ব্যারেল প্রতি $78 পৌঁছায়। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দামও 5.8% বেড়ে ব্যারেল প্রতি $74.55 স্পর্শ করেছে। গোল্ডম্যান স্যাক্স এবং জেপি মর্গানের মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আশঙ্কা প্রকাশ করেছে, হরমুজ প্রণালী যদি দীর্ঘ মেয়াদের জন্য অবরুদ্ধ থাকে তবে বিশ্ব বাজারে তেলের দাম পুনরায় যুদ্ধকালীন সময়ের মতো ব্যারেল প্রতি $100 উপরে চলে যেতে পারে। রাজনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সম্পর্কের মেরুকরণ চরম আকার ধারণ করেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করলেও তারা এই নতুন সংঘাত নিয়ে চরম আতঙ্কে রয়েছে, কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধ মানে তাদের তেল ক্ষেত্র এবং পর্যটন খাতের উপর ইরানের পুনরায় ড্রোন হামলা এবং বিদেশি পুঁজির মৃত্যু ঘটা। তাছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধাবস্থাকে কাজে লাগিয়ে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের জন্য মার্কিন সরকারের উপর নতুন করে চাপ সৃষ্টি করছেন, যা সৌদি ক্রাউন প্রিন্সের জন্য বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো যেমন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এই যুদ্ধবিরতি বাতিলের জন্য ট্রাম্পের
খামখেয়ালিপনাকে আংশিকভাবে দায়ী করলেও তারা হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় ওমানি জলসীমায় একটি বহুজাতিক নৌ সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতির এই আকস্মিক পতন প্রমাণ করে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংকট নিরসনে কেবল সামরিক শক্তি বা একতরফা সমঝোতা কোনো কার্যকর সমাধান বয়ে আনতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে সরিয়ে দিতে পারলেও তারা ইরানের গভীর রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো এবং বিপ্লবী গার্ডের প্রতিরোধ ক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি, যা ডিক্যাপিটেশন ফ্যালাসি হিসেবে প্রমাণিত হয়েছে। বর্তমান সংকটের গতি প্রগতির উপর ভিত্তি করে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে মূলত তিনটি প্রধান দৃশ্য দেখা যেতে পারে। প্রথম দৃশ্যপট হতে পারে যদি মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের পরবর্তী সামরিক অভিযানে ইরানের জাতীয় তেল অবকাঠামো, বিশেষ করে খার্ক দ্বীপের প্রধান তেল টার্মিনাল লক্ষ্যবস্তু করে, তবে ইরানও তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবের তেল ক্ষেত্রে আক্রমণ করবে। আর ফলে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা একযোগে ইসরায়েল ও লোহিত সাগরে নতুন ফ্রন্ট খুলবে, যা সমগ্র অঞ্চলকে এক ভয়াবহ মহাযুদ্ধের মুখে ঠেলে দিবে। দ্বিতীয় দৃশ্যপটে ট্রাম্প প্রশাসন ইরানের উপর সম্পূর্ণ অবরোধ বজায় রাখবে এবং ইরানও সরাসরি যুদ্ধ এড়িয়ে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর নিয়মিত ড্রোন ও গেরিলা আক্রমণ চালিয়ে বিশ্ব বাজারে অস্থিরতা সৃষ্টি করতে থাকবে। এই অবস্থায় কোনো আনুষ্ঠানিক চুক্তি থাকবে না, বরং মধ্যপ্রাচ্য এক চিরস্থায়ী অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাবে। তৃতীয় দৃশ্যপট হিসেবে বলা যায়, যদি মার্কিন অর্থনীতিতে তেলের মূল্য বৃদ্ধির চরম নেতিবাচক প্রভাব পড়ে এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার অভ্যন্তরীণ শাসন টিকিয়ে রাখতে বাধ্য হন, তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় পুনরায় ইসলামাবাদ স্মারকপত্রের একটি নতুন সংস্করণ বা ইসলামাবাদ 2.0 নিয়ে আলোচনা শুরু হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ক্ষুব্ধ অবস্থান বিবেচনা করলে এই সম্ভাবনা অত্যন্ত কম। নতুন করে দেখা দেয়া এই সংঘাত যদি আরো তীব্র হয় এবং আগের মতোই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের উপর তার কি প্রভাব পড়বে? এর আগের বার জ্বালানি সংকটে বাংলাদেশকে মারাত্মকভাবে ভুগতে হয়েছে। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতাগুলোতে বাংলাদেশের উপর মার্কিন প্রভাব বেশ স্পষ্ট হয়ে উঠেছে। বাণিজ্য চুক্তির পর প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হওয়ার বিষয়টি নিয়ে দেশের অভ্যন্তরেও সমালোচনা হচ্ছে। ইরান যুদ্ধ চলাকালে একাধিকবার ঢাকায় দেশের রাষ্ট্রদূত তাদের অসন্তুষ্টির কথা প্রকাশ্যে বলেছিলেন। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোর জন্য নতুন করে হুমকি দিয়েছে ইরান। দেশটি বলেছে, মার্কিন সামরিক বাহিনীর যে কোনো আগ্রাসন সহায়তা বা সমর্থন দেওয়া হলে সেই সমর্থনের উৎসকে নিজেদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। বাংলাদেশ তার বার্ষিক চাহিদা প্রায় 6.2 মিলিয়ন টন অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল এবং বিপুল পরিমাণ এলএনজি আমদানি করতে মূলত হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। মার্কিন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ইরান যদি বাংলাদেশকে দেওয়া সেফ প্যাসেজ বা বিশেষ ছাড় সুবিধা বাতিল করে দেয়, তবে বাংলাদেশের জ্বালানি সরবরাহ চেন সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়তে পারে, যা দেশের বিদ্যুৎ ও শিল্প খাতকে তীব্র সংকটে ফেলবে। দর্শক, এই যুদ্ধবিরতির অপমৃত্যু এবং খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে রাজনৈতিক উস্কানি মধ্যপ্রাচ্যকে এমন এক অতল গহ্বরে নিক্ষেপ করেছে, যেখান থেকে ফিরে আসার কূটনৈতিক পথগুলো প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই অহমিকা ও পেশি শক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত কে বিজয়ী হবে তা অনিশ্চিত। তবে বৈশ্বিক অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জন্য যে এক নতুন দুর্যোগ ধেয়ে আসছে তা এখন সম্পূর্ণরূপে স্পষ্ট। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।